সকালবেলায় বেদানার এই মিষ্টি মিষ্টি ফুলের সাথে আজকের দিনটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর দেখতেই পাচ্ছ সকালবেলায় দিনটা শুরু করে ফেলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় ছাদে এসে দেখলাম ফুলগুলোতে পিঁপড়ে লেগে সব নষ্ট করে দিচ্ছে গো। আর এই ওপরের ছাদ থেকে মানে আকাশের ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। গাছে দুটো ভেন্ডি হয়েছে, একটা তুললাম আর একটা রেখে দিলাম কালকে তুলবো বলে। দেখো কেমন বেঁকে গেছে, মনে হচ্ছে যেন পুষ্টি পাইনি, তাই না বলো? এই যে মাঝে আবার কতদিন কুলেখাড়া রোজই আসি ছাদে কাজ করি, কিন্তু কুলেখাড়া তুলতেও ভুলে যায়, খেতেও ভুলে যায়। তাই আজ ভাবলাম যে আজ তুলবই। সকালে কিন্তু বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, তো এখনও সকাল থেকে কিছু খাইনি, তাই আজ খালি পেটে কুলেখাড়া আর এক গ্লাস জল খেলাম। যদিও এটা সকালবেলা বাসি পেটেই খাওয়া ভালো, কিন্তু আমার কোনো মতেই হয় না। খাওয়ার পরেই এটা বেশিরভাগ দিন খাওয়া হয়, তবে কি জানি আজ বাসি পেটেই হয়ে গেল। তো যাই হোক, এবার করব চা। এক কাপ চা না খেলে তো এনার্জি হবে না কাজে। চলো। আর এই যে গতকালকের বাসি রুটি ছিল, আজ ভাবলাম চায়ের সাথে বাসি রুটি খাবো। তো আজকের যেটা টাইটেল, সংসারের মায়া জালে এতটাই জড়িয়ে গেছি যে বাসি রুটিও এখন আমার কাছে অমৃত লাগছে। কেন বললাম কথাটা জানো? আমার এই কথাগুলো সবার সঙ্গে মিলবে না, আগেই বলছি। কারণ একটা সময় যখন বাপের বাড়িতে ছিলাম, আমি কোনো দিন বাসি তরকারি বাসি ভাত খাইনি জানো। আমার মা বাবা ভাই বোন ওই বাসি তরকারি বাসি ভাত যদি থাকতো ওরা খেয়ে নিত, কিন্তু মা ওই যে বাবা কাজে যেত, মা সকালবেলায় উঠে ভাত আর মাছের ঝোল করতো, আমি ওই না গরম গরম ভাত তরকারি খেতাম। কোনো দিনও বাসি ভাত তরকারি আমি খাইনি। আর এখন কি আর বলবো, বাসি তরকারি থাকলে মনে হয় যে আজকে সকালবেলায় রান্নার থেকে একটু মুক্তি পেলাম। দুটো সিদ্ধ ভাত করব আর তার সাথে বাসি তরকারি দিয়েই আমি সকালটা চালিয়ে নেব, সবাইকে এটা দিয়েই খাইয়ে দেবো। এখন এরকম মনে হয়, সাথে আমার তো খেতেই হয়। তো চলো, এই কারণেই বললাম যে বাসি রুটিও এখন অমৃত লাগে। আর এদিকে সকালবেলায় ওরা বলছে একটু ম্যাগি খাবে, তাই ওদের দুজনকে একটু ম্যাগি করে দিলাম। আর দেখো বাবু কী দুষ্টুমি করছে, দেখো একটু তোমরা। ঘরে যতই জায়গা থাকুক না কেন, ওদের দুজনের রাজত্ব এই খাটের পরে। সারাটা দিন নাঙল চষে, দুজনে মিলে সারাদিন এই খাটটার পেছনে জমি চাষ করার মতো চষতে থাকে। আর রাত্রে শোয়ার সময় না ঝেড়ে তখন আর শুতে পারি না, ভীষণ কষ্ট হয়। তাই এবার ভেবেছি একটা মাদুর কিনবো, কিন্তু কবে যে বাড়ির সামনে মাদুরালা আসবে আর কবে যে কিনবো সে ভগবানই জানে। চলো, সকালবেলায় আজ খুব ঝলমলিয়ে রোদ বেরিয়েছে, তো অনেক কাঁচা ছিল, মানে গতকালকেও কেচে রেখেছিলাম, আজও সকালবেলায় কেচেছি, সেগুলোই তাড়াতাড়ি মেলতে এসছি। কি জানি বলা যায় না, আবার ওই বৃষ্টি মামা আবার কখনই ঝম করে নেমে বসবে। তো যাই হোক, ছেলে মেয়ে জামা কাপড়গুলো নিয়ে একটু অসুবিধা হয়, তাই না বলো, এই বৃষ্টিতে আমাদের। আর এই দেখো প্রচণ্ড রোদ, আমি বেশিক্ষণ রোদে থাকতেই পারি না। আর হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, দেখো সমস্ত কিন্তু সব ছোটো ছোটো জামা কাপড়গুলো। আর নিচে এসে তারপরে এই যে মাছ ভাজা বসিয়েছি, গতদিন তো ফ্রিজে মাছ রেখেছিলাম, সেটাই বের করে নিয়ে আজকে রান্না করছি। কি মাছ আমি নাম জানি না, তবে মাছের ঝোলটা আজকে খুব ভালো হয়েছিল, মাছে একটু কাটাও কম ছিল। বেলা তখন ওই 11:30 মতো হয়তো বাজে। রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি ঝম করে, মানে জামা কাপড় তুলবো কি, মানে তোলার সময়ই দেয়নি। সেই বৃষ্টির মধ্যে মানে মাথায় আর কি একটা গামছা দিয়ে জামা কাপড়গুলো তুলেছিলাম। এসে আবার একটু পরে থেমে গেল, ব্যাস আবার রান্না করতে শুরু করলাম। মাছের ঝোল আর ভাত, এই আর কিছু করব না।
তো পরে ভেবে দেখলাম যে শুধু মাছের ঝোল, তার সাথে একটু যদি ভাজাভুজি হতো তাহলে ভালো হতো, কিন্তু ঘরে কোনো সবজি ছিল না, যে কি করব মানে ভেবেই পাচ্ছিলাম না। আর শাক তোলার তখন সময়ই ছিল না। তো যাই হোক, এই যে দেখো আবারও বৃষ্টি পড়ছে, মানে কী যে শুরু হয়েছে আজ কয়দিন ধরে, মানে এই বৃষ্টি এই রোদ বেরোচ্ছে, ভীষণ একটা সমস্যার মধ্যে আমরা সবাই কিন্তু আছি বলো। তো দেখো এই যে মাছের ঝোলটা মানে ফুটে গেছে, এবার মাছটা দিয়ে আমি নামিয়ে নেব আর কি। আর বাবুর জন্য 2 পিস মাছ রাখলাম। আমার বাবু আবার হচ্ছে ভাজা মাছ খেতে ভালোবাসে, ওর জন্য ভাজা মাছ হচ্ছে কষা মাংস এগুলোই রাখি, ও এগুলোই খেতে পছন্দ করে। আর ভাত তো একা একা খেতে পারে না, ওর জন্য ওই মাছ মাংসটা একটু হাতে তুলে তুলে নিজে নিজেই খেতে পারে, ওই জন্য এগুলো ওকে নিজে নিজেই দিয়ে দিই। আবার কি বলতো, বাবু না মানে বেশি কাঁটাওয়ালা মাছ তো বাবুকে দেওয়া হয় না, যেগুলো অল্প কাঁটা আছে সেগুলোই দিই। ও আবার আস্ত মাছ খাবে, ওকে ছাড়িয়ে দিলে হবে না, ও নিজে নিজে খাবে। তো যাই হোক, কখনো কোনো সমস্যা হয়নি, ওই জন্য ওকে আস্ত মাছ ধরেই দিই। আর এই দেখো বলছিলাম না যে একটা ভাজাভুজি করলে ভালো হয়, তার জন্য দেখলাম এখানে 2টো ওলের ডাগা বেরিয়েছে, 2টো গাছ এখানে, তো তার থেকে একটাই কেটে নিলাম, কারণ ওই ভাজাটা একবারই খাবো। তালটা যে জাল দিয়ে রেখেছিলাম তাতে আর দুধ দেওয়া হয়নি, তো আজ 1 প্যাকেট দুধ এনে জাল দেব। ওই জন্য মেয়ে বলছে মা আমি ঢেলে দিতে, বললাম ঢেলে দে, তাই ও একটু ঢেলে দিচ্ছে আর কি। আজ কিন্তু ওলের ডাগা ভাজবো, ওই ওলের ডাগাটা মানে ছাল ছাড়িয়ে নিয়েছি, আর পাতাগুলোও কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছি, একদম কচি পাতা ছিল তো দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কি ভাজাটা করেছিলাম। এর আগে একদিন মানে আমার হাজব্যান্ডকে শাশুড়ি বলেছিল যে ওলের ডাগা একটু ভেজে দিতে, উনি খাবে আর কি, তো করেও দিয়েছিলাম, তো খেয়েছিল, ওই জন্য আজকে আবার ওদের জন্য করলাম আর কি, মানে ওইভাবে ভাজা। আমি খাই না আর কি, আমার ভালো লাগে না। এই দেখো অল্প একটু দুজনের হয়ে যাবে। আর ওদিকে মাছের ঝোলটা দেখলে লাল লাল করে করেছি, মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। চলো আজ অনেক গল্প করলাম তোমাদের সাথে, সন্ধ্যায় এই যে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাটা দিয়েই ভিডিওটা শেষ করছি। আর এখন ফুল নিচ্ছি না, ফুলের খুব দাম, আর যে ফুলওয়ালা আসে সে খুব বাজে ফুল দিচ্ছে, তাই গাছের নয়নতারা দিয়েই পুজো দিলাম।